নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি তিল পোস্ত ভাপা। এই রেসিপিটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে আর খুব সহজ তৈরি করা। মাত্র 15 মিনিটেই আপনি তৈরি করে ফেলতে পারবেন। আর পোস্তর যেরকম প্রচণ্ড দাম হয়েছে, তাতে করে শুধুমাত্র পোস্ত দিয়ে এই রেসিপিটা তৈরি করাটা বেশ ব্যয় সাপেক্ষ ব্যাপার। সেই ক্ষেত্রে সামান্য একটু তিল মিশিয়ে নিলে দেখবেন যে রেসিপিটা কতটা সুন্দর হয় খেতে। আর আপনি কিন্তু বুঝতেও পারবেন না যে এটা শুধুমাত্র পোস্ত নয়, এর সাথে তিল আছে। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি এখানে 5 টেবিল চামচ পোস্ত আর 10 টেবিল চামচ তিল নিয়ে নিয়েছি, আর এখন জল দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখছি। আর তিলটা কিন্তু আমি আগেই কড়াইতে খানিকক্ষণ সময় ড্রাই রোস্ট করে নিয়েছিলাম। এখন জল ছড়িয়ে তিল আর পোস্তর মিশ্রণটা নিয়ে নিয়েছি। একটা গ্রাইন্ডার জারে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, অল্প একটু জল দিয়ে এটাকে মিহি করে পেস্ট করে নেব। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আর একটু বেশিও দিতে পারেন। দেখুন সুন্দর পেস্ট তৈরি হয়ে গেছে। এখন একটা টিফিন বক্সের মধ্যে এই পুরো পেস্টটা আমরা ঢেলে নেব। এই পেস্টটা যেহেতু বেশ খানিকটা ঘন, সেজন্য সামান্য একটুখানি জল দিয়ে গ্রাইন্ডার জারটা ভালো করে গুলিয়ে সেই জলটাও এই টিফিন বক্সের মধ্যে দিয়ে দিলাম। এর সাথে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করে নিয়েছি। খুব একটা মিহি কুচি নয়, মোটামুটি মাঝারি সাইজের কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নেব। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা পাতলা করে কুচি করে নিয়েছি, আন্দাজ মতো লবণ। লঙ্কার পরিমাণটা আপনারা চাইলে আরও একটু বেশিও করতে পারেন। একটা মিডিয়াম সাইজ টমেটো, সেটাও কুচি করে নিয়েছি। টমেটোটা কিন্তু আপনি পছন্দ না করলে না দিলেও হবে। আর সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলটা একটুখানি বেশি দিতে হবে, তাতে করে স্বাদটা খুব ভালো হয়। আর সর্ষের তেলের ঝাঁঝটা থাকার জন্য গরম ভাতে ভীষণ ভালো লাগে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একদম শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি চিনি। চিনিটা কিন্তু সম্পূর্ণই অপশনাল, আপনার পছন্দ না হলে আপনি নাই দিতে পারেন। এখন টিফিন বক্সের ঢাকনা আটকে নিয়েছি, কড়াইতে গরম করতে দিয়েছি জল, আর তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটা বসিয়ে দিলাম। জল আর একটু দিয়ে দেব, কিন্তু একদমই যেন ঢাকনার বেশ খানিকটা নিচে থাকে। তারপরে কড়াইতে একটা ঢাকনা দিয়ে একদম হাই হিটে 10 মিনিট ভাপিয়ে নেব। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলছি, আর দেখুন জল কিন্তু বেশ অনেকটাই কমে গেছে। তো গ্যাসটা অফ করে দেব। আর এখন প্রচণ্ড গরম, টিফিন বক্সটা ঠান্ডা হলে আমি খুলে দেখাচ্ছি। তো আধা ঘন্টা বাদে এখন টিফিন বক্সটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর দেখুন আমার এই তিল পোস্তর ভাপা একদমই রেডি। এখন এটা গরম ভাতের সাথে সার্ভ করুন, অসাধারণ ভালো খেতে লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।